কিন্তু ব্যক্তি যদি মুনাফিক, বেদিন, নাস্তিক, বেঈমান হয়, দাগাবাজ, ধাপ্পাবাজ হয়, শুধু মুখেতে দাবি করেছে ইসলাম, অন্তরে ছিল না, আমলে ছিল না, প্রকাশ্য দেখা গেছে ইসলামের বন্ধু কিন্তু আন্তরিকভাবে ইসলামের শত্রু, যারা কোরআন এবং হাদিসের কথা বলে তাদের সাথে শত্রুতা করেছে, যারা ভালো কাজ করে তাদের সাথে শত্রুতা করেছে, এই মতো ব্যক্তির কাছে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, তখন তার আত্মাখানাকে যখন কবজ করতে আসা হয়, এমতো অবস্থায় তার আত্মাখানা শরীরের এদিক ওদিক লুকাতে থাকে, কখনো হাতের দিকে যায়, কখনো পায়ের দিকে যায়, কখনো মাথার দিকে যায়। ফেরেশতারা ভয়ঙ্কর রূপ নিয়ে আসেন এবং তাকে ভয় দিয়ে ধমকানো দেখাতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে একটা কাঁটাযুক্ত ডাল, একটা কাঁটাযুক্ত গাছে যদি একটা তুলা রেখে দেওয়া হয়, এক গোছা তুলা, সেই তুলাগুলো কাঁটার মধ্যে থেকে টেনে নিয়ে আসা কতটা কষ্টকর, ছিঁড়ে ছুটতে চলে আসে, তাই না? এইরকমভাবে একজন বদ, বেদিন, বেঈমান, নাস্তিক, বেনামাজি, বেরোজাদার, ইসলাম পালনকারী নারী পুরুষের জন্য, তখন বেপর্দা নারী পুরুষের জন্য, বেহায়া নারী পুরুষের জন্য তখন এমন কষ্টকর মৃত্যু হবে, তার আত্মাটাকে ফেরেশতারা ছিঁড়ে হিঁচড়ে বের করে নেবে। এবং এই কষ্ট বলা হয়েছে, যদি এই মৃত্যুর সময়ের যন্ত্রণা, মুনাফিক, বেদিন, বেঈমান ব্যক্তির মৃত্যু সময়ের যন্ত্রণা, কষ্ট যদি সারা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া হয়, তবু মনে যে কষ্ট পেটে নিতে পারবে না, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে তার আত্মাখানাকে বের করা হলো। আত্মাখানাকে দুর্গন্ধময় রুমালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আসমানের দরজায় নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যেতে যেতে যখন প্রথম আসমানে গিয়েছে, দরজায় ঠোকা মারছে, তখন রাস্তায় যেতে যেতে ফেরেশতারা শুরু বলছে, ছি 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 ছি, এটা কার আত্মা? এই খবিশ আত্মা কার? এই দুর্গন্ধময় আত্মা কার? এই অপবিত্র আত্মা কার? তখন মানুষ তার বংশের নাম, তার গ্রামের নাম, তার বাপের নাম, তার মায়ের নাম, ফেরেশতারা একে অপরে আলোচনা করেন যে এইরকমভাবে এই মানুষটা অমুক গ্রামের, অমুক এলাকার, অমুকের ছেলে, অমুকের মেয়ে, এইভাবে বদ নাম দিয়ে দুনিয়াতে যে তাকে খারাপ নাম ধরে ডাকা হতো, সেই নামগুলো দিয়ে বলে অমুকের এটা আত্মা। তখন আসমানের দরজা খোলা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ দিবেন, এই আত্মাটাকে ছুঁড়ে ফেলে দাও। তখন সিজ্জিনে তাকে ছুঁড়ে মারা হবে। এবং কবরে যখন তাকে তাৎক্ষণিক প্রশ্ন করা হলো, মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। অমান দিনুকা, তোমার দিন কি ছিল? সে বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। আবার বলবে ওমান নবিয়ুকা, তোমার নবী কি ছিল? অথবা তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারককে দেখানো হবে, সে বলবে আমি কিছুই জানি না। তখন বলবে যে এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি? তখন সে বলবে লোকেরা বলতেই নি নাকি নবী, আমার কাছে তেমন কি মেসেজ, কোনো বার্তা আসেনি। বলেন, যারা বেদিন, বেঈমান হয়ে দুনিয়াতে জীবনযাপন করছেন, তাদের কাছে কোরআন হাদিসের কথা পৌঁছায়নি? বিশেষ করে মুসলিমরা কোরআন হাদিসের কথা পৌঁছায়নি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, এটা হচ্ছে আমাদের খাসলাত, চরিত্র। অথচ মুমিনের বৈশিষ্ট্য, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 285-86 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সামি'না ওয়া আতা'না, শ্রোতা এবং মুমিনদের গুণ হচ্ছে যা শুনলাম এবং মেনে নিলাম। আর মুনাফিক, বেদিন, বেঈমানদের বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, প্রশ্নের উত্তর যখন সে দিতে পারবে না, এই প্রশ্নের উত্তর যখন মুনাফিক, বেদিন, বেঈমান ব্যক্তি দিতে পারবে না, কবরের ভয়ঙ্কর আযাব তার জীবনে শুরু হয়ে যাবে। মুনকার এবং নাকির, একজন স্বভাবগত হবেন অন্ধ, একজন হবেন বধির, কান দিয়ে শুনবেন না, চোখ দিয়ে দেখবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে, ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ যে লিখেছেন, সেই বর্ণনা অনুযায়ী আমরা এর ব্যাখ্যা এভাবে দিই যে একটা হাতুড়ি, এত বড় পরিমাণে হাতুড়ি যখন ওই ব্যক্তিকে একবার মারা হবে, সে জমিনের 70 গজ নিচে ঢুকে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। একটা হাতুড়ির বদৌলতে, একটা হাতুড়ি মারবে, 70 গজ জমিনের নিচে ঢুকে যাবে এবং এত জোরে চিৎকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে জড় পদার্থ থেকে জীব প্রাণী সমস্ত কিছু, মানুষ আর জিন ছাড়া, এই চিৎকারের আওয়াজ শুনতে পায়। মনে করুন এই আমেরিকাতে কেউ মারা গেছে বেদিন, বেঈমান হয়ে, তার কবরে শাস্তি হচ্ছে। আমাদের এখান থেকে মানুষ, এমনকি গরু, ছাগল, পশু প্রাণী সব তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গরু, ছাগল, মুরগি, হাঁস চড়তে নিষেধ করেছেন, চড়াতে চাপাতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন,
চিন্তা করুন ব্যাপারটা। এবং একজন ফেরেশতা বলবেন যে তুমি কি বলছো, আমি শুনতে পাচ্ছি না, ওকে পিটাও। আর একজন বলছে তুমি কি করছো, আমি দেখতে পাচ্ছি না, অতএব তাকে পিটাও। এইভাবে পিটনি দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মতো অবস্থায় বেদিন বেঈমানদের কবরে সাপ দেওয়া হবে। এত সাপের বিষ এবং ভয়ঙ্কর, সাপের বিষের একটা কামড়ে, সাপের বিষের একটা ছোবলে সেই ব্যক্তি 70 গজ মাটির নিচে ঝুঁকে যায়। চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন, পরিস্থিতি কত জটিল এবং কঠিন এবং ভয়ঙ্কর হবে। দুনিয়ার এই সামান্য জীবনের জন্য আমরা হালাল হারাম, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, জায়েজ না জায়েজ, সুন্নাহ বিদআত, শিরক তাওহীদ কোনো কিছু বুঝি না, কোরআন হাদিস চর্চা করি না। যতদিন নোট করে নিয়ে এসেছি কোরআনের আয়াত এবং হাদিস, কালকে এশার পর থেকে নিয়ে রাত্রি ওইদিকে প্রায় 2:30-3টা পর্যন্ত চর্চা করেছি, আবার ফজরের নামাজ পড়ে আবার নোট করেছি, আবার এইদিকে সকালবেলা নোট করেছি। যতদিন নোট করে এসেছি সবটি যদি আলোচনা করতে যাই 4 ঘন্টা লাগবে সময়, আমার মতো অযোগ্য ব্যক্তিকে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আমি যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমি যে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় নম্বরে যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসটি বলে আলোচনায় গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যে দোয়াটা করতেন, সেটা কি কয়েকটির মধ্যে সংক্ষিপ্তভাবে যেটা তুলে এনেছি আমি, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনকে ফিতনা বলা হয়েছে, এই দুনিয়াকে ফিতনা বলা হয়েছে, বিপদ বলা হয়েছে। আমাদেরকে পাঠানো হলো পরকালের পাথেয় সঞ্চয় করার জন্য, আমাদেরকে পাঠানো হলো পরকালের পুঁজি অর্জন করার জন্য, আমাদের দুনিয়াতে পাঠানো হলো নেকি কামাই করার জন্য। আমরা দুনিয়ায় এসে কেউ মেয়ের পাল্লায় পড়ে, নারীর চক্করে পড়ে, কেউ গান বাজানা, কেউ টাকা পয়সা ধন দৌলতের চক্কর পড়ে আমরা আমাদের স্থানকে ভুলে গেছি। আমাদের গন্তব্য স্থান কবর, এই যে আলামে বারজাকের জীবন, আমাদের গন্তব্য স্থান কিয়ামতের মাঠ, এই যে ভয়ঙ্কর দিন, আমাদের পুলসিরাত রয়েছে আমাদের জন্য, এবং অতঃপর চূড়ান্ত ফাইসাল হিসেবে জান্নাত নতুন জাহান্নাম রয়েছে। তো আমাদের যে চূড়ান্ত গন্তব্য হওয়া উচিত ছিল জান্নাতের পথে অর্জন, সব কিছুকে ফেলে, সব কিছুকে ভুলে আমরা দুনিয়া অর্জনে ব্যস্ত হয়েছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার কাছে দুনিয়ার ফিতনা থেকে পানাহা পরিত্রাণ চাই। দুনিয়ার ফিতনা থেকে পানাহা পরিত্রাণ চাই, দুনিয়ার লোভ লালসা থেকে মুক্তি চাই, দুনিয়ার সৌন্দর্য চাকচিক্যময় জীবন থেকে মুক্তি চাই, আপনার কাছে সাহায্য কামনা করি। কিন্তু আমরা দুনিয়া অর্জনের জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো কিছু দেখি না, শুধু খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়, এই নাস্তিকবাদী স্লোগান নিয়ে জীবন চালাই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের হাদিস নাম্বার 2822 এবং 6365 ক্রমিক নম্বরে, 6370, 6374 এবং 6390 ক্রমিক নম্বরে। আধুনিক প্রকাশনী বুখারীতে রয়েছে 2612 এবং ইসলামিক ফাউন্ডেশন বুখারীতে রয়েছে 2623 ক্রমিক নম্বরে হাদিসটি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আরও অনেক কথা বলার আছে, তবে একটি শব্দ আপনাকে বলি, এই হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আবু বকর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান, তিনি জ্বর হলেন। জ্বর হয়ে তিনি এইভাবে একটা কবিতা বলছেন যে মানুষ দিন এবং রাত অতিবাহিত করছে নিশ্চিন্তে নির্দ্বিধায়, অথচ মৃত্যু তার পায়ের যে জুতার ফিতা রয়েছে এর থেকেও নিকটবর্তী। তাহলে বলুন, মৃত্যুর কি কোনো বয়স আছে? মৃত্যুর কি কোনো সিরিয়াল আছে? একটা লোক খেতে বসেছে, খেতে খেতে গলায় ভাত আটকে মারা গেল। একটা লোক 5তলা থেকে পড়ে গেছে, মৃত্যু হয়নি। একটা লোক হাঁটতে হাঁটতে ঠ্যাস খেয়েছে, মৃত্যু হয়ে গেছে। একটা লোক প্রতিদিন নদীতে গোসল করতে যায়, কিচ্ছু হয়নি, আজকে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে। বাসুদেবপুর বাজার যায়, আর কোথাও যায়, কোনো কিছু হয় না, আজকে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ ফিরে এসেছে। মানুষ নামটাও নিবে না ভাই, লাশ বলবে। গোসল দেওয়াতে গিয়ে রুহুটা কেঁপে উঠবে। এখন এই লাশটা যখন আমার এবং আপনার শরীরে লাশ হয়ে যাবে, আমার এবং আপনার যখন জীবন্ত এই দেহ প্রাণ থাকবে না, বাকশক্তি থাকবে না, দৃষ্টিশক্তি থাকবে না, শ্রবণ শক্তি থাকবে না, থাকলেও কিছু বলার ক্ষমতা থাকবে না, আত্মাখানা যখন শরীর থেকে বেরিয়ে যাবে, আমার এবং আপনার স্ত্রীর পাশে আমার শরীরটাকে রাখতে বলিয়েন দুরাত রাখবে না, ভয় পাবে। ছেলে মেয়েকে বলিয়েন তোমার আব্বু কত ভালোবেসেছে, দুরাত তোমার আব্বুর পাশে থাকবে না প্রিয় ভাই। এবং কবরে যখন আমাকে এবং আপনাকে রেখে চলে আসা হবে, কবরে আত্মীয় স্বজন কেউ খোঁজ নেবে না। বাড়ির পাশে কবর দিয়ে আমরা দিন রাত চলে যাই, কত আত্মীয় স্বজন চলে যায়, কখনো খোঁজ নি না। আমার মা আজকে 44 মাস 45 মাস হয়ে গেছে, কখনো এত হতভাগা সন্তান যেতে পারলাম না, খোঁজ নিতে পারলাম না। মোবাইলের তো সারা পৃথিবীর খবর আমরা রাখি, কিন্তু এই মোবাইল দিয়ে আমরা তো কবরের খবর রাখতে পারি না। প্রিয় ভাই এবং বাবা জীবন, এই
দুদিনের দুনিয়ার জন্য আমরা কি কামাই করছি একটু কি চিন্তা করব না? একটু কি ভেবে দেখবো না? আমরা মৃত্যুকে স্মরণ করব না? আল্লাহর ডর খৌফ অর্জন করব না? জান্নাতের পাথে অর্জন করব না? জাহান্নাম থেকে মুক্তির পরিত্রাণের উপায় বের করব না? অবশ্যই করতে হবে প্রিয় ভাই এবং বাবা জীবন। বলি, দেহ থেকে শ্বাস বেরোলেই তো শেষ, ঘুম ভাঙলেই কাল, না ভাঙলেই পরকাল। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন হয় পরকালের পাথেয় সঞ্চয় অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথা অনুপাতে আগে আমাকে আমল করার, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে আমল করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সিফায়ে কামিল আজিল দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদের অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানি, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের কেউ না কেউ আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা দিয়ে দেন তো কেউ পড়া স্ট্যান্ডটা দিয়ে দেন।